নমস্কার। এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে এই নিয়ে একটা লেটেস্ট আপডেট তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ এই ভিডিওটি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। ঠিক আছে, চলো। প্রথমত ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা ইম্পর্ট্যান্ট আপডেট আমি দিয়ে রেখে দিই, যেটা প্রত্যেকেরই চেনা। আমি এটা নিয়েও কিন্তু ভিডিও করেছি। তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে ফিজিক্যাল আছে, সেই ফিজিক্যাল করানোর জন্য যে এজেন্সিকে কন্ডাক্ট করানো হবে, তার বিড ওপেনিং ডেট ছিল 13/5/2024, অর্থাৎ 13 মে 2024, যেটা কিন্তু চলে গেছে। আজকে হচ্ছে 19 মে। এই 13ই মেতে কোন সংস্থা বা কোন এজেন্সি তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যাল করাবে সেটা কিন্তু বাছাই হয়ে যেত, কিন্তু সেটা হয়নি, কারণ সেটা কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তো কতদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে, তো এই নোটিফিকেশনে তোমরা আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ। এটা নিয়েও কিন্তু আমি তোমাদের একটা ভিডিও করেছিলাম যে বিড সাবমিশনের শেষ দিন, যেটা আগে ছিল 10ই মে, সেটা হয়েছে 20 মে, অর্থাৎ আজকে কিন্তু 19 মে। কালকে হচ্ছে বিড সাবমিশনের শেষ তারিখ, এবং বিড ওপেনিং ডেট হচ্ছে 21/5/2024, অর্থাৎ মে মাসের 21 তারিখে তোমাদের কোন এজেন্সি ফিজিক্যাল কন্ডাক্ট করবে তার চয়ন বা বাছাই পদ্ধতি হয়ে যাবে, যে হ্যাঁ, এই এজেন্সি তোমাদের কন্ডাক্ট করতে চলেছে তোমাদের জিডি কনস্টেবলের ফিজিক্যাল। ঠিক আছে, এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা প্রত্যেক প্রার্থীর মনে প্রশ্ন, যে তাহলে জিডি কনস্টেবলের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে। তোমাদের জিডি কনস্টেবলের এক্সাম প্রত্যেকেই যেন আশা করি 20 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল, এবং যেটা চলছিল হচ্ছে মে মাসের 7 তারিখ পর্যন্ত, মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত। তারপরে 30 মার্চ তোমাদের কিছু এক্সাম সেন্টারে কিছু টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য পুনরায় কিন্তু 30 মার্চ তোমাদের কিন্তু এক্সাম হয়েছিল। ঠিক আছে, এবার দেখো, মার্চ মাস 30 তারিখ ছিল, এপ্রিল মাস চলে গেছে, আজকে হচ্ছে মে মাসের 19 তারিখ, অর্থাৎ প্রায় আমি যদি 30 মার্চ থেকে ধরি, প্রায় 49 দিন কিন্তু হতে চলেছে। এবং তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে তোমাদের 21 তারিখ, ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট, 21/5/2024 কোন এজেন্সি তোমাদের ফিজিক্যাল করাবে তার কিন্তু একদম পুরোপুরি বাছাই হয়ে যাবে। ঠিক আছে, তো এই ডেট বা তার আশেপাশে আমি তোমাদের এখানে একটা এক্সপেক্টেড বা টেন্টেটিভ একটা ডেট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে হচ্ছে রোববার, কালকে হচ্ছে সোমবার 20 তারিখ, 21 তারিখ মঙ্গলবার। ঠিক আছে, 21 তারিখ হচ্ছে মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র। তো আমি এক্সপেক্ট করছি এই 23 তারিখ থেকে, ঠিক আছে, এক্সপেক্ট করছি। প্রথমত তোমাদের একটা কথা বলে রেখে দিই, যে এই মে মাসের মধ্যেই তোমাদের কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। মে মাসের লাস্ট উইক, আমি যদি বলি মে মাসের লাস্ট উইক, কিন্তু আমি এক্সপেক্ট করি তোমাদের যদি এখানে কোনো একটা ডেট বলার চেষ্টা করি, তাহলে তোমাদের বলবো একটা ডেটের কথা, মে মাসের 22 তারিখ থেকে মে মাসের 25 তারিখ। ঠিক আছে, 22, 23, 24, 25। ঠিক আছে, 21 তারিখ তোমাদের কমপ্লিট হয়ে যাবে। 21 তারিখ পরে মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র শনি। ঠিক আছে, এই 3 থেকে 4 দিনের মতো এক্সপেক্ট করছি, আশা করছি 22 থেকে 25 তারিখের মধ্যে এসএসসি জিডি কনস্টেবল তোমার রেজাল্ট হাতে পেয়ে যাবে, এক্সপেক্ট করছি। ঠিক আছে, প্রথমত এটা তোমাদের বলে রাখলাম। এইটুকুই হচ্ছে আজকের আপডেট। ঠিক আছে, আরেকটা কি, তাহলে ফিজিক্যাল কবে হবে তোমরা মাঠ জানো, যেদিনকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তার 20 থেকে 25 দিনের মধ্যে, এটাও তোমাদের জানিয়ে রেখে দিচ্ছি, 20 থেকে 25 দিনের মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে। অর্থাৎ তোমরা যারা এটা এক্সপেক্ট করে থাকবে যে রেজাল্ট প্রকাশিত হবে তাহলে মাঠ যাবো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা অসুবিধা হবে ফিজিক্যালের দিন। ঠিক আছে, তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট। এটুকু নিশ্চিত যে মে মাসের লাস্ট উইকে, এই 20 তারিখ থেকে 24, 25, 26 এই অ্যারাউন্ডে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা পূর্ণ সুযোগ রয়েছে। চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।